সরি ভাই। এই কি করলেন? দেখি নাই, সরি। তুই কি করলেন? সামনে মানি মারছি 2 ঘন্টা। আমি না বুঝে না শুনে করেছি। কি করলেন? আমি তো জেনে বুঝে মারলাম। কি হইছে এখন? কি করবেন? আপনি একটা বেয়াদব লোক। আমি বেয়াদব? দাঁড়ান। এই ভাই দেখুন তো। আমি বলি। আমি আসলাম এখান থেকে। আমি বলবো। কি বলবো? আমি বলবো। শুনেন দুইজন এটা শুনবে এক এক করে। আগে আপনি বলেন। নেমে একটা ঠিকানা খুঁজছিলাম। একে ওকে জিজ্ঞেস করি, মাঝখানে এই ভাইও আসলো, এ জিজ্ঞেস করলাম। বাড়ি আমাকে বললো যে চলুন আপা, অনেক দূরের পথ, আপনি চিনবেন না, আমি আপনাকে নামিয়ে দিয়ে আসি। দেরি হয়ে যাচ্ছে। আপু দেরি হচ্ছে, যান গাড়ি উঠেন। শান্ত। আসছি আপনার ঠিকানায়। ওই সামনে কেল্লার মোড়। ওখানে তো আগে গিয়েছেন। কোথায় গেলে যে রিকশার ভিড়, ওখানে গিয়ে অফিসে যাবো 12টা বাজে। আমার চাকরি আছে না, মাফ করেন। ঠিক আছে, থ্যাংক ইউ। এত দূর যে নামিয়ে দিয়ে গেছেন, এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাস্তাঘাটে মেয়ে মানুষের সাথে দুর্ব্যবহার করবেন না। যদি দুর্ব্যবহার করেন এভাবেই ফাঁসবেন। ভুল হয়ে গেছে। ভাই শোনেন না, কেল্লার মোড়টা কি সোজা যাবে? কোন কেল্লার মোড়? আজিমপুর কেল্লার মোড়। ভুল ঠিকানা আছেন, এটা তো উত্তর আজিমপুর। এখান থেকে আজিমপুর কত দূরে? রাস্তা খননের কাজ চলতেছে, আপনি তো যাইতে 4-5 ঘন্টা লাগবে। আপনি কাজ করেন, একটা হোটেলে উঠে যান, গোসল টোসল কইরা কালকে সকালে রওনা দেন। যদি কোনোদিন আমি সামনে পাইছি, মুচড়ায় মারা ফেলবো। না দেনা দেবো না, আগে টাকা ধরি পরে চাই। আমি কি বলবো, আমি মেধাবী। বিস্কুট খেলা প্রতিযোগিতায় ছোটবেলায় ফার্স্ট হয়েছিলাম। বিয়ে করার পরে বউ আমার চালাক বানাই দিচ্ছে। আগে কামড়া করে দেন, এরপরে টেয়া দিতেছি। আগে দে, না দিব না। আমার গোতায় আগে সাইন দিবে, এরপরে টেয়া দিন। অনেক ধরা খাইছি। আর না রে বাপু, বহি খাইতেছে, আগে সাইন দিবে, এরপরে টেয়া দিন। দিব না, সত্যি দিবেন না? সত্যি দিব না। আমি বললাম না। এই এদিকে কি স্যার মুছেছিলাম, আবার ময়লা পড়ছে। কইছিলাম তুই কি কাপড় নিয়ে দাঁড়িয়ে থাকবি আমার চেয়ারের পাশে, ময়লা পরে লাভ দিয়ে কেস ধরবি কইছিলাম। এই যে খালুজি। কি রে মা, তুই চলে আসছিস? তোমার 2 দিন পর পর নতুন একটা জায়গায় পোস্টিং হয়, তুমি নতুন জায়গায় চলে আসো, আর এই নতুন জায়গা ঠিকানা খুঁজে বের করতে আমার মুসিবত হয়। আসতে কোনো সমস্যা হয়নি তো? সমস্যার কথা তুমি আমাকে বলবাই না। একটা বদমাশ লোকের সাথে আমার পরিচয় হয়েছে। সে কি করলো জানো? সে আমাকে একটা ভুল ঠিকানায় নামে দিল, নামিয়ে দেশে চলে গেল। আমি বলে দিচ্ছি খালুজি, এই বদমাশ লোকটাকে যদি তোমার এলাকায় খুঁজে পাই না, ওকে মতো শিক্ষা দেবো। আচ্ছা তুই তো আমাকে একটা ফোন দিতে পারতি। তোমার ফোনটা কোথায় সকাল থেকে? তোমাকে ফোন করেছি, একটাবারও ফোনটা ধরনি। আমার খবর রাখার সময় পায় না, আবার একবার ফোনের খবর। কেমন আছে আলমগীর? আর আছে, যাবার সময় হয়ে গেল তো। কি যে বলো উল্টাপাল্টা কথা। হ্যাঁ রে, মা কেমন আছে রে? ভালো আছে। এই দেখো গল্প করছি, চল ফ্রেশ হবি। আচ্ছা আবু ভাই এই ফাইলটা দাঁড়াস। আজম ভাই কি ফাইল নিয়ে আসছে আপনি? প্রতিটা পৃষ্ঠায় ভুল করে নিয়ে আসেন, এক মাস পরে আসেন। এইবার দেখি ঠিক আছে, অসাধারণ, সব ঠিক করে নিয়ে আসছেন না? এবারে কি এনো কি এটা? তোমার খাবার সেদিকে বাইরে খাওয়া বন্ধ। আবার লক্ষ্মী মা, তোর খালা দিকে খেয়াল রাখিস। তুমি সাবধানে যেও। আচ্ছা। আরে মা, তোমার অপেক্ষায় ছিলাম। একবার দেন না স্যার। একটা জিনিস রে, প্রেম জিনিস। 13 মাস ধইরা এক ফাইল, পকেটে করে টাকা দেন না। সাইন না করলে টাকা দিবি না, আগে দিবি পরে দেন দিবি। একটা সাইন স্যার, যা। একবার দেন না স্যার। না লাঞ্চ কি করছেন? না, আমার ভাগ্নে নিজের হাতে রান্না করছেন। আপনার পছন্দের খাবার হাঁসের মাংস, একটু শেয়ার করেন। দাও কি বেশি দিতে নাকি? না না, আপনার পছন্দ অনুযায়ী। বিসমিল্লাহ। আমাদের গ্রামে যত উৎসব অনুষ্ঠান যা কিছু হয়, ভাগ্নিকে হায়ার করে নিয়ে যায়। ফাইলটা মিয়া আপনি ভাই, এটা না? জি 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 জি। কত মারলেন? বেচারা গরিব মানুষ, এই জন্য আমি নিজের হাতে সব ঠিকঠাক করে নিয়ে আসছি। বাড়ি কটা করলেন? এখনো করি নাই, তবে চেষ্টায় আছে। মিয়া ধন্যবাদ। আজম ভাই, হ্যাঁ ফ্রি ফাইল চাললে আপনার তো অভ্যাস খারাপ হয়ে যাবে। বাটিটা রাখেন। আপনার ভালো লেগেছে? খান, আমি বাইরে খাই না। আচ্ছা ঘুষ করে বসছি। জি স্যার। ওই যাও, বড় স্যারের জন্য একটু পান আনতে যাচ্ছি স্যার। আপাতত সুপ দিয়ে খেয়ে নেবে। খালুজি চলে আসছো? হ্যাঁ রে, না টেবিলে খাওয়া দাওয়া রেডি। তুই মজা করে রান্না করিস না, তুই এরকম করে রান্না করিস। হ্যাঁ, তুই যে আমার কি উপকার করেছিস মা। আমি আবার কিভাবে উপকার করলাম? আমার বস খেয়ে খুব সন্তুষ্ট। আজকে সব খাবার চেটে পুটে বুঝছি বুঝছি বুঝছি। কালকে থেকে 2টা টিফিন বক্স রেডি করে দেবো তো? হ্যাঁ হ্যাঁ, এই তো বুঝেছিস। হয়ে যাবে। আমি এটা রেখে আসছি, তুমি ফ্রেশ হয়ে নাও, খাবে।
দুইটা পার্টি তুমি না বললে খালুজি এটা তোমার বসের। কত দেখি অনেক বুদ্ধি। ঠিক আছে ঠিক। খালুজি কিছু বলবি? তোর বস কেন বয়স্ক? বাচ্চা ছেলে, মাত্র কয়েকদিন আগে জয়েন করলো, পজিশনে বড় তো তাই রেসপেক্ট করে বস। আর কিছু বলবি? ঠিক আছে। কি স্যার? আজমল স্যার পাঠাইছে, আবার হলো আজমল স্যারের বাসার থেকে পাঠাইছে। আমি জুই আর আমি টিপু। এত সুন্দর করে সিরকুটের যে ধন্যবাদ জানাতে পারে, সে ঘুষ খায় কি করে? এই যে কিরা যেন উপদেশমূলক কথা লিখছে স্যার, যে এত সুন্দর করে যে চিরকুটে ধন্যবাদ জানাতে পারে সে ঘুষ খায় কিভাবে? আজমল সাহেব এদিকে আস। আমার ডাকছে, আমি ঘুষ খাই, আপনিও খান, আমিও খাই। কিন্তু বাসায় বলার দরকার নাই, বাসায় বলার দরকার আছে আপনার? আপনি জানেন তুমি? আমি জানি। এখন থেকে প্রতিদিন একবার নিয়ে আসবেন আমার জন্য। প্রতিদিন নিয়ে আসবেন, তা নাহলে ফাইল একটাও সাইন হবে না। জি আচ্ছা। কামিয়া বাসায় মার্কেটিং করে আমি ঘুষ খাই। আর ঘুষ খাবেন না, মনে থাকে জানেন। আপনার হাতে জাদু আছে, ধন্যবাদ আপনাকে। আপনি যখন বলছেন আর ঘুষ খাবো না, কথা দিলাম। আমি শিখছি আপনি সাইন করতেছেন, দেন না আমি আমার ঘুষ খাই না। আপনি ঘুষ খান না, সিগনেচার সামনে দেন। বলি ধরছে ধরেন। আসসালামু আলাইকুম। আজকে থেকে ঘুষ খাওয়া বন্ধ। মামা আপনি বুঝবেন না, সবাইকে বলে দেন এই অফিসে কোনো ঘুষ চলবে না। আগে যখন ঘুষ খেতাম তখন তো বাসা আলোচনা করতেন, এখন তার ঘুষ খেয়ে এটা আলোচনা করেন। জি। তবে যে মানুষটার হাতের রান্না এত মধুর, মুখটা দেখতে ইচ্ছে হচ্ছে। চাইলে কিন্তু আপনি একটা ছবি দিতে পারেন। ছবিও দিছে, চিঠি দিছে, হাতে ছবিও দিছে। মনে মতো আজকে চিঠি আর ছবি। খাবারের ব্যাগে কোনো চিঠি ছবি? সিরকুটটা সব বন্ধ হয়ে গেল। উনি কি আমাকে ভুল বুঝলো? ওনাকে আমি ছবি পাঠালাম কিন্তু ফেরত কোনো উত্তর আসলো না কেন? আমি আপনাকে ছবি পাঠিয়েছিলাম, ফেরত কোনো উত্তর এলো না। আমি বাড়িতে চলে যাব, যাওয়ার আগে চিরকুটের মানুষটার মনের আশা পূরণ করে যেতে চাই। এই কাজ করছে আমি করছি, খুব ভালো লাগছে আমার। যদি আমাকে আজমপুর বলে আজিমপুরে নামাইছিলাম না, 4 ঘন্টা আমি হেঁটে 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 বাসা গেছি, লিপস্টিক লাগাই দিচ্ছি একদম ইচ্ছা মতো। 4 ঘন্টা বসে আপনি আমার ডোলে ডোলে আপনার স্কুলে পরিষ্কার করবেন। চাল আমি ভুল করছি, আজমপুর নাম উঠতে হবে আপনাকে। আপনার নাম উঠছে ভাই খারাপ। একটা স্পেশাল ডেতে আসছি, আমি আমার স্পেশাল ডেটাতে তোর চেহারা দেখে এটা নষ্ট করতে চাই। চাই এখান থেকে চাই। আমার তো ঘোড়া আছে দাদা, 3টা ঘাস কাটতে আসছি। 3 বছর কাটতে 1 বছর বাকি আছে, তাই না? ঘুরতে কেন? আমি স্কুল কাজে আসছি, ঘুরে আসছে স্পেশাল। তোরা দেখিয়ে দাও। তুই নিয়ে আসছে গায়েপুরের ঝগড়া। আজিমপুরের কাছে যে মেট্রো রেল স্টেশনটা আছে, নিচে আসবেন, সাদা শার্ট পরে আসবেন। হ্যাঁ? আর আমি সাদা শাড়ি নীল পাড়, যেন অনেক দূর থেকে হলেও আমি আপনাকে চিনতে পারি। সাহেব